আসসালামু আলাইকুম। সেলিম ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স মিডিয়ার পক্ষ থেকে আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটা কাজের ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের একটা চার্জিং সিস্টেম 5 ভোল্ট সোল্ডারিং আয়রন তৈরি করে দেখাবো। তো এর আগেও আমি বেশ কিছু সোল্ডারিং আয়রন তৈরি করেছি, তা আমার চ্যানেলে দেওয়া আছে, সবগুলো নিয়ে খুবই কাজের। তো আজকে আমি চার্জিং সিস্টেম একটা সোল্ডারিং আয়রন তৈরি করব। অনেক সময় দেখা যায় কাজ করতে করতে কারেন্ট চলে গেলে পরেও আমাদের কাজের অনেক ব্যাঘাত ঘটে। তো কাজ করতে করতে কারেন্ট চলে গেলেও যাতে কোনো সমস্যা না হয়, এর জন্য চার্জিং সিস্টেম একটা সোল্ডারিং আয়রন তৈরি করব। তো কাজটা শুরু করার আগে বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। তো চার্জিং সিস্টেম সোল্ডারিং আয়রন তৈরি করার জন্য আমি এখানে একটা 1 ইঞ্চি পাইপ নিয়েছি। পাইপটা এটা ইলেকট্রিক কাজে ব্যবহার করা হয় বা বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। তো এটা সাদা কালারই, আমি ওপর দিয়ে একটু টেপ মেরে নিয়েছি। এখানে অন অফ করার জন্য একটা সুইচ লাগিয়ে নিয়েছি, একটা ইন্ডিকেটর দিয়েছি, যেটা অন করলে ইন্ডিকেটরটা জ্বলে উঠবে। শুধু সামনের অংশটাতে যেটা কয়েল করব সেটা আমি বাদ রাখছি। তো কীভাবে কাজটা করছি আমি আপনাকে একটু বলছি। এখানে দেখেন একটা চার্জিং পোর্ট দিয়েছি, ঠিক এরকম একটা চার্জিং পোর্ট দিয়েছি, আর একটা লিথিয়াম ব্যাটারি ব্যবহার করছি। তো খুব সিম্পলভাবে আমি চার্জিং সিস্টেমটা ওখানে তৈরি করেছি। এরকম একটা চার্জিং ফিমেল জ্যাক নিছি। তো জ্যাকের প্লাসটাতে ডায়োডের প্লাস অংশ এভাবে সোল্ডারিং করে নিছি। আরেকটা তার দিয়ে ব্যাটারির প্লাসে কন্ট্যাক্ট দিয়েছি এবং মাইনাস কানেকশনটা সরাসরি ব্যাটারির সঙ্গে জয়েন করে দিয়েছি। তো জানেন, এটা সিম্পলিভাবে একটা 1N 4007 ডায়োড দিয়ে এভাবে চার্জিং সিস্টেম তৈরি করা যায়। তো ঠিক সেভাবে আমি চার্জিং সিস্টেমটা এর ভিতরে তৈরি করেছি। আর ইন্ডিকেটর হিসেবে যে এলইডিটা ব্যবহার করছি, এটা আমি 2mm এটা এলইডি বাল্ব এখানে ব্যবহার করছি। এখানে একটা রেজিস্ট্যান্স দিয়েছি, আমি 820 ওহমসের একটা রেজিস্ট্যান্স ব্যবহার করেছি। আর যে তারটা এখানে ইউজ করছি, একটু ভালো মানের তার ইউজ করেছি, দেখতেই পাচ্ছেন মোটা। এর ভিতরে আমি যেহেতু ইনসুলেটর আছে সেই জন্য এখানে টিউব ব্যবহার করতে হবে না। ইনসুলেটর দিলে, যদি ইনসুলেটর না থাকতো তাহলে অবশ্যই এখানে টিউব ব্যবহার করা লাগতো। তো মোটামুটি এভাবে আমি ডিভাইসটা এভাবে চার্জিং পোর্টটা তৈরি করেছি। এখন এর সামনে আমি এরকম একটা কাঠের টুকরা নিয়েছি। কাঠের টুকরার দুই পাশে দুটা সিদ্ধি করে নিয়েছি। এখন এটা জাস্ট এর ভিতরে এভাবে সেটিং করে দিব। তো আমি এটার আগে এভাবে দুই পাশে দুটা স্ক্রু দিয়ে আগে আটকে নিই। জাস্ট সব কিছুই আমি রেডি করে রাখছি, শুধু এখন এখানে স্ক্রু দিয়ে এখানে টাইট দিতে হবে। তো এরকম ছোট দুটা স্ক্রু লাগিয়ে আমি এটা টাইট করে নিই। তো দেখতে পাচ্ছেন আমি এটা স্ক্রু দিয়ে আটকে নিয়েছি, জাস্ট একটু মজবুত হওয়ার জন্য। আর সুইচিং কানেকশনটা মোটামুটি সবাই আমরা জানি যে কেমন করে সুইচিং কানেকশন করতে হয়। জাস্ট ব্যাটারির প্লাসের যে তারটা আসছে সে তারটা মাঝখানে অর্ধেক করে সুইচের এক কোণটাকে এক তার লাগাতে হবে এবং অপর কোণটাকে আরেকটা তার লাগালে মোটামুটি সুইচিং সিস্টেম তৈরি হয়ে যায়। এটা মোটামুটি আপনারা সবাই জানেন। তো এই যে দেখতে পাচ্ছেন, সুইচ দিলে আমার ইন্ডিকেটর বাল্বটা জ্বলে উঠছে। আর এই পাশে যে চার্জিং পোর্টটা, যেটা যেভাবে আমি কাজ করছি আমি মোটামুটি বলে দিয়েছি। তো এখন এখানে তাতালি বলে ফেলে আমি সোল্ডারিং আয়রন হিসাবে এর কয়েল হিসাবে ব্যবহার করব একটা 2.2 ওহমসের রেজিস্ট্যান্স 1 ওয়াট। 2.2 ওহমসের রেজিস্ট্যান্স 1 ওয়াট এখানে ব্যবহার করব।
তো রেজিস্ট্যান্সটাতে এরকম একটা তার নিব, জাস্ট 22 নাম্বার একটা তার নিব। এ তারটা ঠিক এরকম করে মাঝখানে অর্ধেক করে নিব। অর্ধেক করে নেওয়ার পরে এটা একটু সুন্দর করে এভাবে চাপা দিয়ে নিব, যে সামনে যাতে আমাদের ওটা তাতলের ফলা হিসাবে বা মুখ হিসাবে কাজ করে। ঠিক এভাবে একটু চাপা দিয়ে নিব। নেওয়ার পরে এই রেজিস্ট্যান্সটা ঠিক মাঝখানে এটা রাখবো। এভাবে মাঝখানে রেখে দুই পাশ দিয়ে এরকম করে পেঁচে নিব। তারটা দুই অংশ ঠিক এভাবে দেখতে পাচ্ছেন, এভাবে প্যাঁচ দিয়ে নিব। তো আমি এটা প্যাঁচ দিয়ে নিই। তো দেখতে পাচ্ছেন ঠিক এভাবে আমি এটা প্যাঁচ দিয়ে নিয়েছি। নেওয়ার পরে বাড়তি অংশ যেটুকু আছে এটুকু এই যে দুই পাশে দুটো ছিদ্র করে রাখছি, ঠিক এই ছিদ্রের এখানে এভাবে ঢুকে দিব। যদি দেখি যে হিটটা আমাদের মানে এটা টানা নিচ্ছে, তাহলে এই অংশটুকু কেটে দিব। তখন আমরা কি করব, জাস্ট এই রেজিস্ট্যান্সের দুই মাথা এর ভিতরে ঢুকে দিব। তো আগে দেখি আগে এটা দিয়ে যদি কাজ যদি হয় তাহলে তো মোটামুটি একটু শক্ত হবে, জিনিসটা মজবুত হবে। তো এটা এভাবে এর ভিতরে বসে নিলাম। তো দেখতে পাচ্ছেন এটা বসানো হয়ে গেছে। এখন এই যে যে দুটো তার এখানে দেখতে পাচ্ছেন, তিনটা তার, একটা কিন্তু এই যে আমরা যে এলইডিটা লাগাইছি এলইডির মাইনাস কন্ট্যাক্ট একটা, আর প্লাস কন্ট্যাক্টটা এলইডির রেজিস্ট্যান্সের 820 ওহমের রেজিস্ট্যান্স দিয়ে সুইচের সঙ্গে কন্ট্যাক্ট করে দিয়েছি, যে কারণে এখানে তিনটা তার। তো এখন রেজিস্ট্যান্সের দুই পাশে ব্যাটারির প্লাস এবং মাইনাস কানেকশন করে দিব। এখানে দিলেই হলো, এখানে নির্দিষ্ট যে পাশে ওই পাশে জানেন যে রেজিস্ট্যান্সের প্লাস এবং মাইনাস নাই। তো দুই পাশে দুটো পার সঙ্গে এভাবে সোল্ডারিং করে দিলেও হবে, এমনি এভাবে প্যাচ দিয়ে দিলেও হবে। তো আমি জাস্ট এভাবে প্যাচ দিয়ে দিব। তো মোটামুটি হয়ে গেছে। এখন জাস্ট শুধু সুইচটা অন করব। হ্যাঁ, সুইচটা অন করছি। এটা এত দ্রুত কাজ করবে যা বলার মতো না। জাস্ট 15 থেকে 30 সেকেন্ডের ভিতরে এটা কাজ করার মতো উপযোগী হবে। জাস্ট 15 থেকে 30 সেকেন্ড। দেখতে পাচ্ছেন অলরেডি রেজিস্ট্যান্সটা গরম হয়ে গেছে এবং ধোঁয়া বাড়াচ্ছে। তো দেখি একটু, প্রথমে একটু রজন দিব। হ্যাঁ, দেখতে পাচ্ছেন রজন মানে রজন গললে তো আর হবে না, এখন এখানে রাং গলতে হবে, তাহলে তো তাতাল হিসাবে কাজ করা যাবে। তো দেখি একটু, যেহেতু 20 সেকেন্ডের মতো প্রায় হয়ে গেছে, এখন একটু রাং দিয়ে এখানে আর একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমি যেখানে শুরুতে যেটা বলছিলাম যে তামার তারটা যেটা রাখছিলাম সে তারটা যদি এই ইয়ের ভিতরে মানে যে কাঠের ভিতরে রেখেছিলাম তাতে হিট হচ্ছিল ঠিকই, কিন্তু রাংটা গলছিল না। তো যখন আমি তারটা কেটে দিলাম, রেজিস্ট্যান্সের দুটো মাথা ঠিক এই কাঠের ভিতরে ঢুকে দিয়েছি, তখন আমার এই যে দেখেন রাংটা দেখেন অলরেডি গলা শুরু হয়ে গেছে এবং খুব দ্রুত কাজ করছে। মানে এটা বলার মতো না যে এত দ্রুত কাজ করছে, খুব ভালো মানের কাজ করছে। এখানে দাঁড়ান আমি একটু দেখাই, দেখেন একটু বলছিলাম যে এত ভালো পরিমাণে এটাতে হিট আসছে যে রাং তো গলছেই, ইভেন এই যে দেখেন
পাশটা খুলে নিলাম। এই যে দেখেন এখানে রাংটা, এই যে দেখেন কেমন করে দেখেন সরে যাচ্ছে। আরও দেখাই, এত ভালো পরিমাণে দেখেন ব্যাটারিটাও কোনো প্রকার হিট হচ্ছে না। জাস্ট দেখেন রাং দেখেন কেটে গেল। এত সুন্দর একটা সোল্ডারিং আয়রন এটা তৈরি হয়েছে। জাস্ট শুধু পা দুটো একটু ভালোভাবে যদি এটা যদি আটকে নেওয়ার কাজ করেন, যে কোনো কাজ আপনারা এটাতে করতে পারবেন, খুব ভালোভাবেই করতে পারবেন। দেখেন এখনো দেখেন, একটু কাছ থেকে দেখায় কি পরিমাণে রান বলছে দেখেন। এই যে দেখতে পাচ্ছেন নিশ্চয়, দেখেন এত ভালো পরিমাণে রান বলছে এখানে। এই যে দেখেন, তো আপনারা এটা অবশ্যই ফানি প্রজেক্ট হিসেবে দেখতে পারেন, তৈরি করতে পারেন, বা এটা দিয়ে আপনারা কাজও করতে পারেন। যদি একটু ভালোভাবে এটা আটকে নিয়ে কাজটা যদি করেন, তাহলে অবশ্যই খুব ভালো মানের কাজ হবে এটা দিয়ে। দেখেন আমি আবার এটা অন অফ করলাম। আর এটা চার্জ দিয়েও আপনারা এভাবে কাজ করতে পারবেন। এখানে চার্জিং একটা পোর্ট লাগিয়ে নিয়েও কাজ করতে পারবেন। যে কাজ করতে করতেও যদি কারেন্ট যদি চলে যদি যায়, তাহলে আর কোনো সমস্যা হবে না। তো আর কথা বাড়াই না, আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। খুব ভালো মানের একটা, দেখেন এখনই অন অফ করলাম, এই যে দেখেন দেখতে পাচ্ছেন, মানে এটা আপনারা না তৈরি করলে বুঝতে পারবেন না যে কত ভালো মানের একটা সোল্ডারিং আয়রন এটা তৈরি হয়েছে। জাস্ট বলার মতো না। দেখেন খুব সুন্দরভাবে দেখেন রানগুলো গুলো যাচ্ছে। আর এটা নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম, যেহেতু রেজিস্ট্যান্সটা হিট হবে, তার উপর আমরা যেহেতু এই যে তামাটা দিয়ে রাখছি, তো হিটটা তামাটাই মোটামুটি শোষণ করবে। এই যে দেখেন রাংটা কেমন হয়ে আছে দেখতেই পাচ্ছেন। তো আর কথা বাড়ায় না, কাজটা যদি ভালো লাগে, সর্বোপরি ভিডিওটা যদি ভালো যদি লাগে, তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন বন্ধুদের মাঝে, সেটা ইউটিউবে হোক অথবা জিমেইলে হোক, অবশ্যই শেয়ার করবেন। আর এটা 100% কাজ করবে, 100%, 1000% কাজ করবে, এটা আমি বলে দিলাম। আপনারা এইভাবে যেভাবে বললাম ঠিক সেভাবে এটা তৈরি করবেন। 2.2 ওহমসের রেজিস্ট্যান্স দিবেন, জাস্ট 1 ওয়াট। আর যদি 2 ওয়াট রেজিস্ট্যান্স ব্যবহার করেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই 2টা ব্যাটারি ইউজ করতে হবে। তো একটা ব্যাটারি ইউজ করলে পরে অবশ্যই আপনারা 1 ওয়াটের একটা রেজিস্ট্যান্স দিবেন। তো সবাই ভালো থাকবেন। আর যাওয়ার আগে আরেকবার বলবো, আমার ছোট্ট চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।